প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার মাধ্যমে কিন্তু বিনামূল্যে একটা গ্যাস কানেকশন পাওয়া সম্ভব। ভাবছেন কিভাবে? আজকের এই আলোচনাটা ঠিক সেই নিয়ে। আমরা একদম সহজ করে দেখব অনলাইনে আবেদন করার পুরো প্রক্রিয়াটা। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। দেখুন, অনলাইনে আবেদন করার কথা শুনলেই অনেকের একটু কঠিন মনে হয়, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে অতটাও জটিল নয়। আমরা এখানে একটার পর একটা ধাপ এমনভাবে ভেঙে দেখাবো যাতে আবেদন করতে গিয়ে কোনো রকম ভুলই না হয়। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, এটা আসলে ঠিক কি? এটা কিন্তু শুধু একটা সরকারি প্রকল্প নয়, এর চেয়েও অনেক বড় কিছু। সত্যি বলতে এটা লক্ষ লক্ষ মহিলার জীবন বদলে দেওয়ার একটা বিরাট উদ্যোগ। মানে অস্বাস্থ্যকর ধোঁয়া থেকে মুক্তি আর একটা সুস্থ জীবনযাপনের দিকে এগিয়ে যাওয়া। বেশ, তাহলে এবার সরাসরি আসল কথায় আসা যাক। অনলাইনে আবেদন করতে গেলে ঠিক কি করতে হবে চলুন এক এক করে দেখে নিই। আর বলে রাখি, প্রথম দিকের ধাপগুলো কিন্তু একদমই সহজ। তো সবার প্রথম কাজটা কি? সোজা চলে যেতে হবে সরকারি ওয়েবসাইটে। ঠিকানাটা হল pmui.gov.in। ওয়েবসাইটে ঢুকলেই দেখবেন হোম পেজে একটা অপশন রয়েছে, অ্যাপ্লাই ফর নিউ এলপিজি কানেকশন। ওখানেই ক্লিক করতে হবে। ওই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পর পরের ধাপে বেছে নিতে হবে গ্যাস কোম্পানি। এখানে মূলত 3টে অপশন পাওয়া যাবে: ইন্ডেন, ভারত গ্যাস আর এইচপি গ্যাস। এর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিতে হবে। গ্যাস কোম্পানি সিলেক্ট করা হয়ে গেলে এবার রেজিস্ট্রেশন করার পালা। এর জন্য খুব বেশি কিছু লাগবে না, শুধু একটা চালু মোবাইল নম্বর আর একটা ইমেল আইডি। এগুলো দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিলেই ব্যাস, আবেদনের মূল প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। আচ্ছা, রেজিস্ট্রেশন তো হয়ে গেল। এরপর আসছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ধাপ। সেটা হলো আবেদন ফর্মটা খুব মন দিয়ে ফিল আপ করা। এখানে একটা জিনিস কিন্তু মাথায় রাখতেই হবে, সমস্ত তথ্য যেন এক্কেবারে সঠিক হয়, মানে কোনো ভুলচুক করা চলবে না। এখন প্রশ্ন হল, কি তথ্য লাগবে এই ফর্মে? খুব সাধারণ কিছু জিনিস, যেমন পুরো নাম, বাড়ির পুরো ঠিকানা, মোবাইল নম্বর, জন্ম তারিখ আর সাথে রেশন কার্ড বা এসইসিসির তথ্য। এই কটা জিনিস যদি হাতের কাছে আগে থেকে গুছিয়ে রাখা যায়, তাহলে ফর্মটা পূরণ করতে কিন্তু খুবই সুবিধা হবে। ফর্মটা ফিল আপ করার পরই কিন্তু কাজ শেষ নয়। এরপর আসছে আরেকটা খুব জরুরি পার্ট। সেটা হলো দরকারি সব ডকুমেন্ট আপলোড করা। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, কারণ আবেদনটা যাতে কোনো কারণে বাতিল না হয়ে যায়, তার জন্য সব ডকুমেন্ট আগে থেকে রেডি করে রাখাটা বুদ্ধিমানের কাজ। তাহলে চলুন এক ঝলকে দেখে নিই কি ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। লিস্টটা হলো আধার কার্ড, রেশন কার্ড, ঠিকানার প্রমাণপত্র, ব্যাংকের পাসবুকের প্রথম পাতা, একটা পাসপোর্ট সাইজের ছবি, আর হ্যাঁ, যদি প্রযোজ্য হয় তাহলে বিপিএল বা এসইসি আইডি, এটাকে বলতে পারেন একটা ডিজিটাল চেকলিস্ট। এগুলো সব হাতের কাছে রাখতে হবে। সমস্ত ডকুমেন্ট আপলোড করা কমপ্লিট? বেশ, এর পরের কাজটা হলো নিজের এলাকার কাছাকাছি কোনো গ্যাস ডিস্ট্রিবিউটরকে বেছে নেওয়া। ওয়েবসাইটে একটা লিস্ট দেওয়া থাকবে, সেখান থেকে পছন্দ করতে হবে। আর এই এজেন্সি কিন্তু গ্যাস কানেকশনটা দেবে। তো ফর্ম ফিল আপ হলো, ডকুমেন্ট আপলোড হলো, ডিস্ট্রিবিউটরও বাছা হলো। এবার ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করার পর ঠিক কি হবে? মানে এই যে অনলাইনে এত কিছু করা হলো, এটা বাস্তবে কিভাবে এগোবে? চলুন সেটাই জেনে নিই। আবেদনটা জমা দেওয়ার সাথে সাথেই একটা অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে। এই নম্বরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই এটাকে যত্ন করে রেখে দিতে হবে। কারণ পরে আবেদনের কি অবস্থা, মানে স্ট্যাটাসটা কি, সেটা ট্র্যাক করার জন্য এই নম্বরটাই কাজে লাগবে। এরপর কি হবে? যে গ্যাস এজেন্সিটা বেছে নেওয়া হয়েছিল, সেখান থেকে একজন প্রতিনিধি সোজা বাড়িতে চলে আসবেন। তার কাজ হবে জমা দেওয়ার সব ডকুমেন্টগুলো আসল কিনা সেটা যাচাই করে দেখা। বলতে গেলে এটাই হলো ভেরিফিকেশনের লাস্ট স্টেপ। বেশ, ভেরিফিকেশনও সফলভাবে হয়ে গেল। এখন প্রশ্ন হলো এরপর কি? মানে আবেদনটা অ্যাপ্রুভড বা অনুমোদিত হয়ে গেলে ঠিক কি সুবিধা বাড়িতে এসে পৌঁছবে? এই যে ফ্রি কানেকশন, এর সাথে ঠিক কি পাওয়া যায় চলুন দেখে নিই। পাওয়া যাবে একটা ভর্তি এলপিজি সিলিন্ডার, একটা রেগুলেটর আর গ্যাস ওভেনের সাথে লাগানোর জন্য একটা পাইপ। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, গ্যাস স্টোভ বা উনুনটা কিন্তু এর মধ্যে থাকে না। ওটার জন্য হয়তো সামান্য কিছু চার্জ আলাদা করে লাগতে পারে। আর সবশেষে একটা কথা না বললেই নয়, এই
পুরো প্রকল্পটা কিন্তু বিশেষভাবে মহিলাদের কথা ভেবেই তৈরি করা হয়েছে, তাদের স্বনির্ভর করার একটা প্রচেষ্টা। তাই যারা যোগ্য তাদের জন্য এটা একটা দারুণ সুযোগ। আশা করি এই পুরো আলোচনাটা অনেকেরই কাজে লাগবে।